ইলিশের মরশুমে ইলিশ ভাপা না হলে কিন্তু একদমই চলে না। আজ শেয়ার করবো ইলিশ ভাপা, আর সেটা করব ভাতের মধ্যে। ভাতের মধ্যে ইলিশ ভাপা একবার ট্রাই করে দেখো এভাবে, যেটা খেতে দুর্দান্ত লাগে। তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি 3 পিস মতো ইলিশ মাছ নিয়েছি, বেশ ভালো মতো করে ধুয়ে এখানে রেখে দিয়েছি প্লেটে। এইবার এই মাছের জন্য মানে ভাপা করার জন্য মশলা লাগবে। তো এই মশলার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবে। আর এখানে আমি নিয়েছি 1/2 চামচ মতো গোটা জিরে, আর হচ্ছে 1/2 চামচ মতো সাদা কালো সর্ষে। যেহেতু 3 পিস মাছ করছি সেই জন্য মশলার পরিমাণটাও কিন্তু একটু কম। এবার এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে বেশ ভালো মতো করে এই শিলনোড়াতে মশলাটাকে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু স্মুথ পেস্ট হবে না। আর এই যে দেখো, সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন এটা একসাথে যদি বাটা হয় সেক্ষেত্রে নাকি বলে যে তেতো হয় না। তো সব কিছু বেশ ভালো মতো করে কিন্তু বেটে নিতে হবে। আর এই শিলপাটাতে মানে শিলনোড়াতে মশলা বেটে যদি রান্না করা হয় সেই টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। তো যাই হোক, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। এবার এই মশলাটা কিন্তু আমরা শিলনোড়া থেকে উঠাবো না, শিলপাটাতেই রেখে দেবো। এইবার এর মধ্যে কাঁচা মাছটাকে আমি দিয়ে দিচ্ছি, যে 3 পিস মাছ রেখেছি সেই মাছটাকে দিচ্ছি। তোমরা ভাপা হয়তো অনেকে অনেক রকমভাবে করেছো, কিন্তু আজকে আমি যেটা ভাতের মধ্যে ভাপা করবো সেটা কিন্তু একদমই অন্যরকমভাবে। এই শিলপাটার মধ্যেই মশলার মধ্যেই 3টে মাছ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিলাম। এইবার যেটা দিতে হবে বেশ পরিমাণে একটু সর্ষের তেল। ভাপাতে একটু তেলের পরিমাণটা বেশিই লাগে, তো এখানে আমি 1 টেবিল চামচ মতো মোটামুটি তেল দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সাথে তেল মশলা সব কিছু একসাথে মাছের সাথে বেশ ভালো মতো করে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন মাছের দুদিকে বেশ ভালো মতো করে যেন এটা মশলাটা ঠিকঠাক মতো লাগে। এইবার ভাপা করব আমি হচ্ছে এই বাটির মধ্যে ভাপা করব, টিফিন বাটির মধ্যে। যেহেতু 3 পিস মাছ সেই জন্য আমি ছোট একটা টিফিন বাটি নিয়েছি। এই বাটির মধ্যেও আমি কিছুটা এখানে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এইবার কি করব, যে মশলাটা সেই মশলাটা মাছের ওপরে বেশ ভালো মতো করে দিয়ে দেব। দিয়ে যে পিঠটা আমরা মশলাটা লাগালাম মাছের ওপরে সেই পিঠটা হচ্ছে নিচের দিকে রাখবে। তাহলে কি হবে, দেখবে যখন আমরা ভাবাবো তখন এই তেলের সাথে মশলার সাথে মাছের সম পরিমাণ মানে চারদিকে বেশ ভালো মতো করে মশলাটা যাবে, ঢুকবে, আর খুব সুন্দর হবে কিন্তু ভাপাটা। তো যে পিঠটা আমরা মশলাটা লাগালাম সেই পিঠটা নিচের দিকে দিলাম, আর বাদ বাকি যে মশলাটা আছে সেটা আমরা উপরের দিকে দেব, মানে উপর পিঠটা মাছের গায়ে দেব। এইবার যেটা করব, কিছু জল দেবো, কিছুটা জল মানে একদমই সামান্য, মানে 1 চামচ মতো হবে ছোট চামচে। তো সেই জলটা আমি পাটার মধ্যে দিয়ে বেশ পাটাটা ধুয়ে সেই জলটা দেব। এই মশলা ধোয়া জলটা কিন্তু দিলে কিন্তু দুর্দান্ত হবে। আর জলের পরিমাণটা যেন খুব বেশি না হয়, এই মশলা তেলেই কিন্তু মাছ ভাপা হবে। তো বেশ ভালো মতো করে একটু জল দিয়ে মিশিয়ে দিলাম। এবার একটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। তোমরা লঙ্কার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা দেবে। এবার এই বাটিটা বেশ ভালো মতো করে কিন্তু টাইট করে, আর যে বাটিটাতে নেবে মানে ভাপাবে সেই বাটিটা যেন খুব টাইট হয়, মানে লুজ না হয়, যেহেতু ভাতের মধ্যে আমরা বসাবো। এইবার এখানে দেখো ভাত আমার অর্ধেক হয়ে গেছে, খুব বেশি জল কিন্তু নেই। সেই সময় কিন্তু এই বাটিটা বসাতে হবে, আর এইভাবে ঢেকে এটা 10 থেকে 15 মিনিটের জন্য মানে রেখে দেবো। পাক্কা 10-15 মিনিট রেখে দিলে কিন্তু ভাতটা হয়ে যাবে, আর খুব সুন্দরভাবে কিন্তু ভাপাটাও আমাদের হয়ে যাবে। এইবার 10 মিনিট হয়ে গেছে, গ্যাসটা তো আমি অফ করে দিয়েছি, জল কিন্তু একদম নেই। তো ভাপাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, দেখতে পাচ্ছ ভাতটাও হয়ে গেছে। তো এখন প্রচণ্ড গরম আছে, একটু ঠান্ডা হলে আমি এটা তোমাদের নামিয়ে দেখাচ্ছি। তো বাটিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এইবার চলো এই বাটিটা এবার খোলা যাক। তো বাটিটা যখনই খুললাম দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে, যেটা তোমরা পাচ্ছ না। অসম্ভব ভালো কিন্তু এই ভাপাটা হয়েছে, কেন দেখেই বুঝতে পারছো যে তেলটা কিন্তু মশলা থেকে পুরোপুরি ছেড়ে দিয়েছে। তখনই বুঝতে পারবে যে ভাপা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর গরম গরম ভাপা মানে ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। একবার কিন্তু এই সিজনে মানে এই বর্ষার সিজনে একবার কিন্তু এইভাবে ভাপা ট্রাই করে দেখো, খেতে দুর্দান্ত লাগে। আমরা সর্ষে পোস্ত দিয়ে অনেক রকমভাবে ভাপা করেছি, কিন্তু এই ভাপার টেস্টটাই কিন্তু আলাদা। একবার ট্রাই করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর এইবার মাছটাকে তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে, দুর্দান্ত হয়েছে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, পরের দিনের নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।